2 নম্বর সরলে দেখো, এই যে একটা ফাংশন দেওয়া আছে। দেখো এখানে দেওয়া আছে বি সি নট প্লাস বি নট সি নট প্লাস বিসি। তাহলে এই ফাংশনটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা দেখো, আমরা এইটাকে এমন ভাবে আমরা সূত্র ফেলবো যাতে হচ্ছে আমরা সূত্র ফেলার চেষ্টা করব। যদি সূত্র না পড়ে আমরা হচ্ছে কমন নেওয়ার চেষ্টা করব। কমন যদি আমরা ভালো মতো নিতে পারি তাহলে দেখতে পারবা যে সূত্র অলরেডি পড়ে গেছে। দেখো তো, বি সি নট প্লাস বি নট সি নট প্লাস বিসি দেওয়া আছে, তাই না? তাহলে এখান থেকে কি করা যায়? এখান থেকে আমাদের যে কাজটি করা যায়, দেখো এই দুটার মধ্যে সি নট কমন আছে, আমরা নিতে পারি সি নট। সি নট যদি এই দুটার থেকে আমরা কমন নেই তাহলে এখানে কি থাকবে? বি প্লাস বি নট, আর কি আছে? প্লাস বিসি। একটা জিনিস হচ্ছে কমন নেওয়া মানে ভাগ করা। কমন নেওয়া মানে কি? ভাগ করা। দেখো এই ফাংশন থেকে আমরা কি করলাম? বি সি নট প্লাস বি নট সি নট প্লাস বিসি, এই ফাংশন থেকে আমরা সি নটটা কমন নিছি, সি নট। তাহলে সি নট কমন নিলাম মানে সি নট বাদ হয়ে যাবে, তাহলে কি থাকবে? শুধু বি। এই প্লাস প্লাস সি নট প্লাস, এখানে বি নট আমরা সি নট কমন নিছি, সি নট বাদ হয়ে যাবে, কি থাকবে? শুধু বি নট। প্লাস কি থাকবে এখানে? বিসি। দেখো আমি এই কাজটাই কিন্তু এখানে করছি, কোনো কিছু কমন নেওয়া মানে ওই জিনিসটা ভাগ করা। এই কাজটা আমরা এখানে করছি, এইভাবে আমরা লাইনটা পাইছি, দেখছো? এখন আসো সি নট বি প্লাস বি নট। দেখো আমরা সূত্র অলরেডি শিখছি। দেখো এ প্লাস এ নট, এটার মান কত? এটার মান হচ্ছে 1। তাহলে বি প্লাস বি নট এর মান কত হবে? বি প্লাস বি নট এর মান কত হবে? 1 হবে। দেখো সূত্রগুলো কিভাবে পড়তেছে, বি প্লাস বি নট এর মান হচ্ছে 1 প্লাস কি হবে? বিসি। তাহলে এখানে কি লেখা যায়? সি নট প্লাস বিসি। এখন দেখো আমরা তোমাদেরকে বিভাজন সূত্র শিখাইছি, এই বিভাজন সূত্র এখানে আমরা ফেলবো। বিভাজন সূত্রটা কি ছিল? দেখো এ প্লাস বিসি, তাহলে কি ছিল আমাদের? এটা এ প্লাস বি ব্র্যাকেট এ প্লাস সি। এই যে এর সাথে একবার বি যাবে প্লাস হবে, এর সাথে একবার সি যাবে, তাই হয়েছে দেখো। এবং দুইটার মাঝখানে ইন্টু আছে, আমাদের এখানে ইন্টু বসবে। এই বিভাজন সূত্রটা আমরা এখানে ইউজ করব। দেখো এই সি নটের সাথে সি নট প্লাস বি নিব একবার, এবং এই সি নটের সাথে একবার সি নেব, সি নট প্লাস সি করব। এখন দেখো এই যে দেখো সি নট প্লাস বি, এটার আমরা উল্টাই লিখতে পারি, এটা বি প্লাস সি নট, ওই যে আদান প্রদান করছে বিনিময় সূত্র অনুসারে লিখতে পারি কিন্তু। এবং দেখো সি প্লাস সি নটের মান কত? 1। দেখো যে এ প্লাস এ নটের মান 1, বি প্লাস বি নটের মান 1, তাহলে সি প্লাস সি নটের মান কত হবে? 1 হবে। তাই এই অনুযায়ী 1 হয়েছে। দেখো কোনো কিছুর সাথে 1 গুণ করলে ওই জিনিসটাই থাকে, আমরা কি লিখতে পারি? বি প্লাস সি নট। দেখো এটা আমাদের হচ্ছে অ্যান্সার। আর এইগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলা তোমাদের পরীক্ষায় প্রশ্ন খুবই খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার, এইগুলা তোমাদের কি থাকবে? খ, গ, ঘ, এই সরল গুলা তোমাদের করতে হবে। আর সরল গোড়ার সূত্রগুলা বুঝে বুঝে এইভাবে যদি করতে পারো তাহলেই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে, বা পরীক্ষায় তুমি যেইভাবে সরল আসুক না কেন এই লজিক গেট থেকে প্রশ্ন সিকিউ এবং এমসিকিউ কোনোটা মিস হবে না ইনশাল্লাহ। এই ক্লাসগুলো রেগুলার করলে এবং ক্লাস থেকে ভালো মতো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সবই কমন পড়বে তোমাদের। এখন আসো আমরা 3 নাম্বার আরেকটা ম্যাথ করি।